বৃষ্টি নামলেই টিনের চালে তৈরি হয় অন্যরকম সুর। কাঠের দেয়ালে সেই শব্দ ছড়িয়ে দেয় প্রশান্তির আবেশ। ইট পাথরের শহরে ব্যস্ততা থেকে দূরে বিক্রমপুরের কাঠের ঘর যেন প্রকৃতির সঙ্গে মানুষের পুরনো বন্ধনের প্রতীক। নদী ভাঙন কবলিত মানুষের কাছে এই ঘর আবার চলমান সম্পদ, যা প্রয়োজন হলে খুলে নিয়ে যাওয়া যায় অন্য ঠিকানায়। আমরা ঘর তৈরি করি, আমরা কাঠ, আমাদের চিটাগাং থেকে এই কাঠ আসে, লোহা কাঠ আসা আমরা কিনে আনি, আমাদের মহাজন কিনে আনে, আইনা মিলে চিড়াইয়া আমাদের সাইডে সাইড বাই সাইজ তারা চিড়াই দেয়। চিড়া দেওয়ার পরে আমরা এখানে এসে মানে নকশা করি, তারপর জানলার ফ্রেম করি, তারপরে বেড়া বানাই, এগুলো বানায় কমপ্লিট করে তারপর আমরা খুঁটি দিয়ে ঘর প্রহাই করি। কাঠ বাছাই থেকে শুরু হয় একটি ঘরের যাত্রা। অভিজ্ঞ কারিগরের হাতে কাঠ পায় নতুন জীবন। তৈরি হয় খুঁটি, দেয়াল, দরজা, জানালা। নিখুঁত জোড়া আর নকশায় ফুটে ওঠে গ্রামীণ স্থাপত্যের সৌন্দর্য। এই ঘরগুলা আমরা নিজেরাই তৈরি করি, আমরা কাঠ মিস্ত্রি। আমরা এই ঘরগুলা তৈরি করি, আমাদের ঘরগুলা সারা বাংলাদেশে সেল হয়। 30,000 টাকা ইনকাম আছে, 1,000 টাকা রোজ আমাদের পরে। মহাজনও খুশি, আমরাও খুশি, আমাদের সংসার চলে, ফ্যামিলি চলে। নদী যেখানে প্রতিনিয়ত বদলে দেয় মানুষের ঠিকানা, সেখানে কাঠের ঘর হয়ে উঠেছে ভরসা। ইট পাথরের বাড়ি ভেঙে গেলে পড়ে থাকে ধ্বংসস্তূপ, কিন্তু কাঠের ঘর খুলে নিয়ে আবার দাঁড় করানো যায় নতুন জায়গায়। তাই অনেকের কাছে এটি শুধু ঘর নয়, এক ধরনের সঞ্চয়ও। আমরা যে টাকায় এই ঘর তৈরি করছি, এই টাকায় আমরা 3 তলা বিল্ডিং করতে পারতাম, কিন্তু এটা হলো বিক্রমপুরের ঐতিহ্য। আর এই ঘর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, স্থানান্তর করা যায়, আবার এই টাকায় ইচ্ছা করলে বিক্রিও করা যায়। লৌহজং, সিরাজদি খান, টঙ্গীবাড়ি ও মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে আস্ত কাঠের ঘরের হাট। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা আসেন পছন্দের ঘর কিনতে। আকার ও নকশা ভেদে এসব ঘরের দাম 2 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত। প্রতিদিন কেউ 2টা বিক্রি করতেছে, কেউ 4টা বিক্রি করতেছে, কেউ 6টা বিক্রি করছে। আমাদের অর্ডার বেশি যায়, আর যেমন ভাবে চায় আমরা সেভাবেই আমরা এইভাবে তৈরি করে দিই। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা ও ব্র্যান্ডিং হলে বিক্রমপুরের কাঠের ঘর হয়ে উঠতে পারে বাংলাদেশের নিজস্ব পণ্য। যে এই পণ্য হিসেবে স্বীকৃতিটা পাই, তাহলে হয়তো এই শিল্পটা আরো বড় ভাবে আমরা সারা বাংলাদেশে, ইভেন ইন্ডিয়াতে প্রচুর চাহিদা আছে। আমার কাছে প্রায় প্রতিদিনই ফোন আসে ইন্ডিয়াতে এরকম ঘর করা যাবে কিনা। আমরা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাইতাম একদম ন্যাশনাল লেভেলে, হয়তোবা আমরা এটা ইন্ডিয়াতেও এক্সপোর্ট করতে পারতাম। কারিগরদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও নকশার সংযোজন, অনলাইন বিপণন এবং সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে বিক্রমপুরের কাঠের ঘর। এ বিষয়ে প্রশাসনের পরিকল্পনা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শত শত বছর ধরে এটা একটা চাহিদা আছে, শত শত বছর ধরে এখানের এই উপজেলার একটা ঐতিহ্য আছে যে কাঠের ঘর। তো কাঠের ঘর নিয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে আমাদের কিছু পরিকল্পনা আছে, এবং আমাদের সেই পরিকল্পনার অংশ হিসেবে জিআই পণ্য হিসেবে কাঠের ঘর যাতে স্বীকৃতি পায় সেই লক্ষ্যে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। স্থানীয় জনপ্রতিনিধিদেরও প্রত্যাশা, শত বছরে এই ঐতিহ্য পাবে জিআই পণ্যের স্বীকৃতি। ঐতিহ্যবাহী কাঠের ঘরকে জিআই পণ্য হিসেবে গভর্নমেন্ট স্বীকৃতি দিতে পারে, এবং আমি অনুরোধ করব যে তাদের এই কর্মের প্রতি, তাদের ব্যবসার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এবং আরো নৈপুণ্যতার সাথে এই এই শিল্পটাকে গড়ে তোলার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন। বিক্রমপুরের কাঠের ঘরে মিশে আছে ইতিহাস, জীবন সংগ্রাম আর কারিগরের নিপুণ শিল্প। নদী ভাঙনের বাস্তবতায় যে ঘর মানুষকে দিয়েছে নতুন ঠিকানায় যাওয়ার সুযোগ, সেই ঘরই এখন হয়ে উঠতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ব্লু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।